ঐশ্বরিয়ার উদাহরণ, পরিমণির উদাহরণ না মানে না। কে বলছে তুমি আলেম? হিসাব করবে না তোমার কথা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনতেছে। মিডিয়ার যুগ, এই যে আমি ছোট্ট একটা মিডিয়া, এমন হয়তো আমি একটা ভুল করি, সাথে সাথে বাংলাদেশ সব জায়গায় সরে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে গান কয়, পরে না চোখের পলক, কি জানি, পরিপূর্ণ থাকবেন। এই দুধ দিয়া যদি আমরা ছানা বানাই, দুধ মাত্র এইমাত্র গরম করতেছে, এখনই ছানা পাইবেন? আর কথা কেনা, এইমাত্র দুধ আনলো, গরম করা শুরু করলো, এখনই কি ছানা বের হবে? সময় লাগবে কি না? আপনি যদি আলোচনার মূল জায়গায় যাইতে চান, একটু সময় লাগবে না? সময় দিতে চান কারা কারা দেখি একটু হাত জাগান তো। মাশাআল্লাহ, আপনাদের তাজা আছেন। প্রিন্সিপাল হুজুর আমার ভয় দেখাইছিল, কয় হুজুর শীত মিট বেশি, আবার প্রথম দিন লোক থাকে না, না খায়। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যা বসছেন আলহামদুলিল্লাহ কবুল করে, বলুন আমিন। একটা উদাহরণ দেয় আপনাদেরকে একটু থাকার জন্য, বোঝার জন্য। সেটা হলো, এই যে কোরআনে আমরা যে শুনতেছি, এটা পরিপূর্ণভাবে শুনবেন। পরিপূর্ণ না শুনলে কিন্তু মজা পাওয়া যায় না। এক লোকে দীর্ঘদিন যাবৎ গরিব মানুষ রসগোল্লা খাইতে পারে না। পরে কয় কীভাবে খাই? রাস্তার চৌরাস্তায় দাঁড়াইছি, চৌরাস্তায় দাঁড়ায় আর রসগোল্লা খুঁজতেছে, যায় দেখ, ভাবতেছে এখান থেকে যেই লোকে যায় রসগোল্লা তার নিয়ে তারে ধর্ম। হঠাৎ করে একটা লোকে দেখে 2টা রসগোল্লা নিয়ে যায় পলিথিনে কইরা। কয়টা রসগোল্লা? এটা কয় নম্বর ধনী এটাও বোঝা যায়, 2টা লয়ে যায়। এই ভাই এতে কি ভাই, আমি তো দীর্ঘদিন যাবত রসগোল্লা খাইতে চাই, গরিব মানুষ কিনতে পারি না, খাইতেও পারি না, একটু মেহরবানি করে যদি একটা দিতেন। আরে ভাই, আমি তো এই মানুষের ডরে এই রাস্তা দিয়ে আসছিলাম, আর তুমি আইসে মতো আমার চাই, আর 2টা রসগোল্লা নিয়ে যাই, বোঝো না আমি কয় নম্বর ধনী? না ভাই, আমার একটু দিয়েই যান। অনেক কাকুতি মিনতি পরে একটা দিচ্ছে। খাওয়া দাওয়ার কর ভাই, যেই মজা লাগছে, 1 নম্বর ছানা দিয়ে বানাইছে তো, পাম্পটি দিয়ে কয় ওইটাও দেন। আমরা একটা দিয়া বিপদে বসে আরেকটা চান মিয়া, এটা দেওয়া যাবে না। কয় না, দিতে হবে। অনেক কাকুতি বসে বসে, কয় ঠিক আছে ভাই, আপনি দিতে পারি একটা শর্তে, আপনি 2টা খাওয়ার স্বাদ এইভাবে নেবেন, একটা তো খাইলেন পরিপূর্ণ, এটা পলিথিনের উপর দিয়ে একটু চাটা দিবেন। আচ্ছা ঠিক আছে, তারপর তো খামো। পলিথিন উপর দিয়ে চাটা দিছি, আগের মতো মজা লাগে না, খসখস করে। কি খবর ভাই? কয় না ভাই, আগের মতো মজা লাগে না। পলিথিনের ভিতরের থেকে উঠাইয়া রসগোল্লা খেলে যেই মজা, পলিথিন সহ বা উপর দিয়ে যদি চাটা দেয় সেই মজা থাকে? ওয়াজ যদি ভালো করে না শোনেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকবেন, ওয়াজ ভালো করে শুনবেন, সব শুনতে হইবে। সবাই রাজি আছি তো? আরো জনকে আল্লাহুম্মা আমিন। সবাই থাকার জন্য আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইয়েরা, আরেকটা উদাহরণ আছে, এটা এখনই বলি, নাহলে পরে আবার আপনাদের জন্য একটু সহজ হইবে। এই যে আমরা কোরআন শরীফের আলোচনা শুনি, এটার মজা কমে না বাড়ে? আরো জোরে কোন? আগামীকালকে হবে, পরের দিন হবে, আলোচনা যতই শুনবো আমাদের ইমানি শক্তি, তারপর আমাদের স্বাদ, এগুলা কি কমছে না বাড়ছে? সব জিনিসের স্বাদ কমে, কিন্তু এটার স্বাদ বাড়তেই থাকে। আল্লাহু আকবার বলেন। এই স্বাদ বোঝানোর জন্য দেখে একটা উদাহরণ আপনাদেরকে। এক লোকের মুখে স্বাদ নাই, কি নাই? মুখে রুচি নাই। ডাক্তারের কাছে রওনা হয়েছে ঠিক করার জন্য। ডাক্তার দাঁত দেখাই, মানে জিহ্বা ভালো করে টেস্ট করবে, মুখ টেস্ট করবে, যাতে করে রুচি ফিরে আসে। এমন জায়গায় গেছে, ঝড় তুফান শুরু হয়েছে। পরে এক বাড়িতে যেয়ে বসছে, ঝড় তুফান প্রায় শেষ, দুপুরবেলা। এখন বাড়িওয়ালার খাবারের সময় হয়েছে। কয় ভাই, পথিক মানুষ, আপনি এখানে বসে আছেন? কয় হ্যাঁ ভাই, আমি একটু এক জায়গায় যাচ্ছি। আসেন আপনি নিয়েই খাওয়া দাওয়া করি। খাইতে গেছে, পরে প্রথমে ভাতের বল এনে দিয়ে তারপরে গেছে তরকারির বল আনার জন্য। আইসা দেখে ভাত নাই, আবার তরকারি রেখে আবার ভাত আনতে গেছে, আইসা দেখে তরকারি নাই। সব ভাত খাওয়া শেষ। পরে কয় ভাই, আপনি কই যাইতেছেন? কয় ভাই, আমার মুখে রুচি নাই। রুচি নাই? তাই রুচি ঠিক করতে কই যান? ডাক্তারের কাছে যাইতেছে। ও রুচি নাই, আগে ভাত খাই বলে, তরকারি ছাড়াই। যাক, খাওয়া দাওয়া করে কয় ভাই, আপনার কাছে মাপ চাই, আসার সময় এই রাস্তায় ভুল আইয়েন না, অন্য রাস্তা যান। কয় ঠিক আছে ভাই, আমি অন্য রাস্তা যাবো, ওখানে দেখি আরেকজনের পাইনি। ঘরের ভিতরে তার স্ত্রীর কাছে গেছে। স্ত্রী কয়, মেহমান কয়জন খাওয়াইলা? আর একজনরে খাওয়াই তো কুল পাই না।
স্ত্রী মন খারাপ করে বসে আছে, রান্না বান্না করছে, দুপুরবেলা খামু, সব খাওয়াইছে মেহমানরে। কয় শোন, তুই দুঃখ করিস না, এই খাওয়াইছে, খাওয়ানোর জিনিস খাওয়াই ফেলছে, এটা কোনো দুঃখ নেই। আমার দুঃখ হলো আমি ভাত আর তরকারি এটা এক জায়গায় করতারি নেই। তাহলে আমাদের এই খাবারের রুচির পরিবর্তন মানুষ চায়, এটা ডাক্তার দেখানো লাগে, কিন্তু কোরআনের রুচি এটা ডাক্তার লাগে না, এমনি বাড়তে থাকে। কথা বলা ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, সূরা দোহার আলোচনা, মূল আলোচনা এখন শুরু। হুজুর কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? 1 ঘন্টা না? আর 1 ঘন্টা ইনশাআল্লাহ আমরা শেষ করবো, আল্লাহ যদি তৌফিক। 1 ঘন্টা, 1টা পর্যন্ত চলে, আমার কালকে ক্লাস আছে। আমার ভাইয়েরা, সূরা দোহা হচ্ছে কেমন? দোহা মানে হলো আল্লাহর হাবিব, ওয়াল্লাইলি ইযা সাজা মানে হযরত আবু বকর, বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ দোহা বলছেন, কারণ কি? তাম পৃথিবীর যত সৌন্দর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর প্রতি কোনো ব্যক্তি যদি মহব্বতের নজরে তাকায়, তার চেহারার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নূর দান করেছেন, এত চমৎকার জিনিস দান করেছেন। কোন ব্যক্তি যদি একবার আমার বন্ধু, আল্লাহর বন্ধু নবী মুহাম্মাদের দিকে তাকায়, আমার আল্লাহ পাক তার কলবের ভিতরে এমন মহব্বত জন্মায় দিবেন, কিয়ামত পর্যন্ত এই লোকটা নবীর জন্য পাগল থাকবে, বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। এখন থেকে আমি সাহাবীদের ইতিহাস টানবো, ভালো করে শুনবেন। হযরত হুযায়ফার কথা প্রথমে বললাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা দেখে এত পাগল পারা হয়ে গেল, কোনদিন আল্লাহর হাবিবের চেহারা দেখার পরে একটা সুন্নত তিনি ত্যাগ করেন নাই। যখনই আমি নবীজির সুন্নত ত্যাগ করতে যাই, নবীর চেহারাটা ভাসতে থাকে, যেই চেহারার ভিতরে আমার আল্লাহ পাক এত নূর দিয়েছে, ওই লোকটার কথা মিথ্যা হতে পারে না, তার আদনা সুন্নত আমি ত্যাগ করব না। জোরে কান সুবহানাল্লাহ। ভিন দেশ থেকে প্রায় 12 জন রাষ্ট্রপ্রধান আসলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গোটা মদিনা ঘুরে দেখাইলেন, খেতে বসেন তাদের সাথে। হুযায়ফা বলেন, আমি আল্লাহ রাসূলের কোনোদিন নবীর চেহারার ভিতরে আল্লাহ এত নূর দিয়েছেন, নবীর চেহারার কারণে আমি আল্লাহ রাসূলের একটা আদেশও বাদ দিতাম না, সব আদেশগুলো মারতাম, বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারা দেখে পাগল হইলেন। কেমন দেখেন, নবীর চেহারার ভিতরে আমার আল্লাহ পাক এত নূর দিয়েছেন। যায়েদ ইবনে হারেসা বলেন, নবীকে যেদিন আমি ভালোভাবে দেখলাম, দেখার পরে আমি দেখলাম নবীর চেহারার সাথে আমি আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করলাম, আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করলাম। আমরা অনেকে নবীর চেহারা বা মা হাওয়ার চেহারা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এদের স্ত্রীকে তুলনা করি এই বড় বড় নায়িকাদের সাথে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। নায়িকাদের সাথে তুমি আর তুলনা দেওয়ার জায়গা পাও না। নায়িকাদের সাথে এই সমস্ত স্ত্রীদের তুলনা দাও। ঐশ্বরিয়ার উদাহরণ, পরিমণির উদাহরণ, না মানে না। কে বলছে তুমি আলেম? হিসাব করবে না তোমার কথা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনতেছে। মিডিয়ার যুগ, এই যে আমি ছোট্ট একটা মিডিয়া, এমন হয়তো আমি একটা ভুল করি, সাথে সাথে বাংলাদেশ সব জায়গায় সরে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে গান কয়, পরে না চোখের পলক, কি জানি কয় না, ছেলেরা কয় না কা, এই গানগুলা কয় কি তোমার রূপের ঝলক। আরে এই কিছুই না রূপের ঝলক। রসুল হচ্ছেন চাঁদ। হযরত খাদিজাতুল আয়েশা সিদ্দিকা বলছেন চাঁদ না, তিনি হচ্ছেন আকাশের সূর্য, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সূরা দোহা বলছেন। দোহা মানে হচ্ছে নবীর বিশাল আলোকময় চেহারা। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। তামাম পৃথিবীর মানুষের জন্য সূর্য আছে, তাদের সূর্যটা পূর্ব আকাশে দিগন্তে ওঠে, পূর্ব আকাশে ওঠে। আমি আয়েশার যে সূর্যটা আছে এটা ঘরের ভিতরে এশারের পরে ওঠে। সুবহানাল্লাহ কোন।
তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের ভিতরে যে হাদিসটা আনছেন আল্লামা শাইখ ওলিউদ্দিন আত-তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার নূর। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার একটা সুই হারিয়ে ফেললাম, পাই না হঠাৎ করে নবীজি ঘরে ঢুকলেন, অমনি নবীজি আর ঝলকানি দেখে আমি ছুঁইটা দেখি আমার ঘরের ওই কোণার ভিতরে পড়ে আসে, ঝলঝল করতেছে। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীকে ভালোবাসতে রাখলাম, নবী থেকে বিচ্ছিন্ন করার জন্যে মুনাফিক আমাকে মারার জন্য রওনা করলাম, মুনাফিক আমাকে মারার জন্য একটা পদ্ধতি গ্রহণ করলাম। মুনাফিক আমাকে যায়েদ ইবনে হারেসাকে বলল, মুনাফিক যায়েদকে বলে, যায়েদ চল আমরা একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাইবা? ওই যে ওখানে বিশাল গহীন জঙ্গলের ভিতরে আগাচ্ছে, জঙ্গলের ভিতরে আগায়। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি দেখলাম মুনাফিকের হাতে বড় তরবারি। আমি ভাবলাম আমার বন্ধু, কিন্তু ওর যে ভিতরে মুনাফিকেরা বুঝতে পারি নাই। নবীর প্রেম, নবীর ভালোবাসা দেখেন কত বেশি ছিল। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীর প্রতি ঈমান আনার কারণে আমি কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না। মুনাফিক আমাকে মারার জন্য ভিতরে যে তরবারি নিয়েছে মারার জন্য, এটা আমি বুঝতে পারি নাই। বিশাল গহীন জঙ্গলের ভিতরে ঢোকে মুনাফিক বলে, চল আমরা দুইজন একটু বিশ্রাম করি। বিশ্রাম করতে গিয়ে যায়েদ ইবনে হারেসা ঘুমায়, মুনাফিক ঘুমের ভান ধরছে। কিছুক্ষণ পরে তরবারি বাড়ি করে হযরতে যায়েদ ইবনে হারেসাকে মারবেন। ইতিমধ্যে হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যায়েদ ইবনে হারেসা বলেন, আমাকে যখন ঘুম ভাঙার পর আমি জিজ্ঞেস করলাম, মুনাফিক রে, মুনাফিক তুমি কি করতেছো? আমি তোরে আর মারবো, তোরে মারলে পৃথিবীর কেউ দেখবে না। কেন মারবি? কি কারণে? টাকা পয়সার জন্য? কয় না, শুধুমাত্র মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য। জোরে কান নাউজুবিল্লাহ, আর একটু জোরে কান। মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য আমি তোকে মারবো। যায়েদ ইবনে হারেসা বললেন, আমি দেখলাম ডাইনে বামে কেউ নাই, এই বিশাল গহীন জঙ্গলের ভিতরে আমি একাকী। মুনাফিক আমাকে মারার জন্য তরবারি আনছে, এই তরবারি থেকে বাঁচার জন্য আমি কি করব? আমি সাথে সাথে বললাম, ইয়া রহমান আগিসনি, হে রহমান আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার ওই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যায়েদ ইবনে হারেসা বিপদে পড়ছে, দ্রুত যাও। যায়েদ ইবনে হারেসা দেখলেন মুনাফিক তাকে মারতেছে, তরবারি উঠেছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ডাক পায়া আরশ আযীম থেকে, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ বলেন, দ্রুত যাও। জিবরাইল সালাম আসতেছেন, কিন্তু মুনাফিক কোপ দিতেছে জোরে। জিবরাইল সালাম জোরে বলেন, আল্লাহু আকবার। এই কথা বলার পরে মুনাফিক তরবারি বন্ধ রেখে ডাইনে বামে পিছনে সব জায়গায় তাকে, কিরে এ তো বিশাল গহীন জঙ্গল, এখানে তো মানব দানব কিছু নাই, পশুর পাখিরও গুঞ্জন নাই, এখানে মানুষের শব্দ পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার বলল, কে? এটা তো মুসলমানদের শব্দ, কে বলল? খুঁজে পায় না, কয় না মনে ভুল শুনছি। আবার তাকে মারার জন্য তরবারি রেডি। আবার উপর থেকে জিবরাইল সাল্লাম বলতেছে, আল্লাহু আকবার, মুনাফিক যায়েদ ইবনে হারেসাকে মারিস না। মুনাফিক থমকে গেল। মুনাফিক ভাবলেন, আমি প্রথমে ভুল শুনছি, এবার তো ভালো করে শুনতেছে, বলতেছে মুনাফিক মারিস না, যায়েদ ইবনে হারেসার নাম বলল, তার মানে আসলেই মনে হয় কোনো লোক দেখতেছে। মুনাফিক ডাইনে বামে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করলো, দেখলো কোথায় মানুষ আছে কিনা, দেখে কোথাও মানুষ নাই, আবার দৌড়ে আসছে মারার জন্যে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু যায়েদ ইবনে হারেসা দিলের ভিতরে নবীর প্রেম ঢুকানো, যেই ব্যক্তি নবীর প্রেম অন্তরের ভিতরে ঢুকাইছে, নবীর প্রেম যদি কোনো ব্যক্তির অন্তরে ঢুকায় রে ভাই, এই লোকটা সাধারণ মানুষ থাকে না, এই লোকটার সাথে আমার আল্লাহর সাথে হটলাইন হয়ে যায়, সরাসরি যোগাযোগ হয়ে যায়।
কেমন যোগাযোগ হয়ে যায় এই কথার এখানে একটু রাখলাম, একটু বলে ফেলি পিছনে। নবীর সাথে সম্পর্ক ভালো রাখবেন, আপনি যদি গুনাহগার হন আপনার গুনাহ মাফ হইতে থাকবে। আপনি বলবেন হুজুর দলিল কি? ও ঘটনা আমি বলবো, শুনেন। যে নবীকে ভালোবাসবেন, আপনার গুনাহ প্রতিদিন মাফ হইবে। সুবহানাল্লাহ কোন? আর সবাই মিলে কোন না? কোরআনের আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ পাক বলে, বন্ধু আপনি বলে দেন, তোমার বাবা, তোমার ভাই, তোমার ছেলে, তোমার ভগ্নিপতি, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, তোমার অর্জিত সম্পদ, তোমার ব্যবসার সম্পদ, তোমার সবচেয়ে ভালো বালাখানা, এই 8টা বস্তুর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এবং তার রাসূলকে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করাকে যদি তুমি বেশি পছন্দ না করো, ফাতারাব্বাসু ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। আমার ভাইয়েরা, রাসূলের প্রেম যদি অন্তরের ভিতরে ঢুকান, আপনি যদিও এই ভোলার একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, আমার আল্লাহ কিন্তু আল্লাহর রহমতের নজর আপনাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দলিল দেই, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আমার অনুসরণ করো। কই আল্লাহ বলতে পারতেন আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহর অনুসরণ করো, কয় না আল্লাহ আল্লাহর ভালোবাসা চাইলে আল্লাহর অনুসরণ করো, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ করার জন্য আল্লাহ নিজে বলতেছেন ফাত্তাবিউনি, যদি তোমরা ভালোবাসো আল্লাহ ভালোবাসলাম। আল্লাহ বললেন ভালোবাসার পরে তোমাদের কি দিব শোনো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমারে ভালোবাসতে লাগবো, আমি তোমার রহমতের কোলে টাইনা নিব। তুমি রাতের বেলায় ঘুমায় আসো, তোমার একটা অসুস্থ হয়েছে, তোমার পাশে কেউ নাই, আমি আল্লাহ পাক গভীর রজনীতে তোমার পাশে যদি কেউ না থাকে আমি আল্লাহ তোমার পাশে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, ঢাকার বড় বড় হসপিটাল আমি দেখেছি, সিট নাই, পড়ে আছে এক জায়গায়, বারান্দায় পড়ে আছে, কোনো ডাক্তার তার কাছে আসে না, কবিরাজ আসে না, কেউ আসে না। আপনার যদি এই জায়গায় একটা দাগ হয়, একটা ফোড়া হয়, আপনার বৃষ্টি দেখে আপনার বন্ধু আপনার কাছে আসবে না, আপনার নাকের ভিতরে ময়লা হলে আপনার কাছে আপনার বন্ধু বান্ধব আসবে না, আপনার আপনজন আসবে না, আপনার বিপদ দেখলে কেউ আসবে না। আল্লাহ বলে ওই হসপিটালের বারান্দা বসে যদি তুই আমি আল্লাহকে একটা আল্লাহ বইলা ডাক দাসে রে বন্ধু, আমি আল্লাহ পাক আমার বন্ধুর খাতিরে তোরেও বন্ধু বানাইয়া নিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি 1 নম্বরে তোমাকে ভালোবাসবো। আল্লাহ ভালোবাসা দিলে তারপরে আমার তো গুনাহ আছে, আল্লাহকে ঠিক আছে তোর গুনাহগুলো যেহেতু আছে আমি রহমতের কোলে তোর তুইলা নিলাম। তোলার পরে দেখে মা বাচ্চারে কোলে তুইলা নাই, বলতেছে মা গো তুমি আমার কোলে নিছো কিন্তু আমার হাতের ভিতরে ময়লা। মা বলতেছে বাবা রে তোর হাতের ভিতরে ময়লা, পায়ের ভিতরে ময়লা, এটা বড় না, আমি তোর মা হইয়া তোর যে কোলে নিলাম এইটাই বড় কথা। ওই যে তোর ময়লাগুলো আছে ময়লাগুলো আমি ধুইয়া দিতেছি। আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করলে রহমতের কোলে আমি ভালোবাসার কোলে নিয়ে নিলাম। তারপরে তোমার যদি গুনাহ একান্ত থাকে, যদি সগীরা থাকে মাফ করব, যদি কবিরা থাকে মাফ করব, যদি তোমার সবচেয়ে বড় বড় গুনাহ থাকে আমি আল্লাহ পাক ওই গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন গফুর, এবং আমি আল্লাহ পাক গফুর মানে হচ্ছে অধিক ক্ষমাশীল এবং রহিম মানে অধিক দয়ালু। আল্লাহ শেষে বলে দিলেন তোর চিন্তা নাই, নবীর মহব্বতের মেমোরি কার্ডটা এই জায়গায় ঢুকায় রাখ, তোর কোনো গুনাহ আমি আল্লাহ রাখবো না। একটু জোরে কোন
যদি নবীর মহব্বত রাখেন আপনার আইনটাও আল্লাহর কাছে উঠতে চলে যাবে। যেমন হযরতে হানজালার ঘটনা ছোটকাল থেকে শুনতেছেন, ওয়াজ মাহফিল বাড়ার কারণে সবাই হানজালার ঘটনা মুখস্থ, শুধু বোঝানোর জন্য এতটুকু বলবো। হানজালা যখন তার স্ত্রীকে বলল, স্ত্রী রে আমার কানের ভিতরে আসছে আমার নবী উহুদের ময়দানে নাই, জলদি করে আমাকে তরবারিটা দে। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, তুমি গোসল কইরা তারপরে রওনা করো। হানজালা বললেন না। এই ঘটনাটা বাংলাদেশের সব আলেমরা বলছে, শশিনার বড় মুহাদ্দিসরা বলেছেন, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন, হাবিবুর রহমান যুক্তিবাদী বলছেন, সব বড় বড় কাফিলউদ্দিন সরকার, ওসমান গনি সালিহি, এরকম বড় বড় সব আলেমরা বলতেছেন হাদিসটা সব আলেমদের মতে সহিহ। বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। সহির কথা বারবার বলতেছি কেন? একদল এখন বর্তমান বাইরেছে, কোনো কথা বললে কয় সহিনা 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 সহিনা, এরকম আহলে হাদিস মার্কার লোক আছে না নাই? এরা বলে এইটা নাই ওইটা নাই, বাংলাদেশে সবাইকে খারাপ বলতেছে। ইভেন সব দলের ভিতরে একটা দল তাদেরকে সাপোর্ট করতেছিল, জামাত ইসলাম। এই জামাতের বিরুদ্ধে তারা লাগছে, তার মানে বাংলাদেশের কোনো মানুষই তাদের দৃষ্টিতে মুসলমান না। এই দলটার বিরুদ্ধে আমি মনে করি কাদিয়ানির চাইতে ওরা মারাত্মক। এই আহলে হাদিসটা কাদিয়ানের সাথে মারাত্মক। কাদিয়ানের ওটা বোঝা যায়, ওটা বোঝা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই বড় চুব্বা লাগায় তারি লাগাইয়া তারপর হাঁটতেছে। হানজালার কথা বলতেছিলাম, হানজালার স্ত্রী যখন বলল, স্বামী আপনার তো গোসল ফরজ, গোসলটা কইরা যান। আমাদের দেশের মৌলবীরা হলো কইতো, গোসল কইরা যান, নাহলে আপনার ঠিক হইব না, আপনি কি নবীর সাথে বেশি বোঝেন? কিন্তু হানজালা কয় না, নবীর সাথে বেশি বুঝি না, তবে নবীর মহব্বত দিতে আমি ভুল করব না। আমি গোসল করতে গেলে এই ফাঁকে যে সময়টা যাবে, আমার নবী যদি একটা তীরের আঘাত কম পায়, আমি হানজালার কারণে হাসরের মুসিবতের দিনে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার বন্ধুর কাছে আমি দাঁড়াইছিলাম, একটা তরবারি আসতে দেই নাই, একটা তীর আমি আসতে দেই নাই, আল্লাহ তুমি মেহেরবানি করো, এই সুযোগটা তো আমার গোসলের কারণে হারাইব। স্ত্রীর জলদি করে তরবারি দে। স্ত্রী কয় না, আপনি লুঙ্গি নেন গোসল করেন, কাপড় নেন গোসল করেন, পানি রেডি। কয় না আমি গোসল করব না, নবীর দরবারে আগে যাব। তরবারি নিয়ে এক দৌড় দেয়া উহুদের ময়দানে মিডল পয়েন্টে চলে গেলেন। আল্লাহর হাবিব দেখতেছেন, হযরতে হানজালা ঢোকছেন। কিছুক্ষণ পরে হানজালা কাফের বেঈমানদেরকে কসু কাটা করে ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাফের বেঈমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। হযরত হানজালা বুঝায় দিলেন যে এই অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, গোসল করা লাগবে কিনা এটা আমার নবী ভালো বোঝে, তোমার কাছ থেকে বুঝতে হবে না। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই পর্যন্ত আমাকে যত বাধা দিছে আমি কারো কথা শুনি নাই। সব কিছু শেষ করে হযরত হানজালা বলেন, আমি কিছু কসু কাটা করার পরে আমার উপর আক্রমণ করলো। হঠাৎ করে যুদ্ধের ময়দানে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ থেমে গেল। হানজালার স্ত্রী পাগল নির্বেশে দৌড়িয়ে আসলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুর, আমার স্বামীর জন্য আমি আসি নাই, আপনি নবী বেঁচে আছেন, আমি খুশি আছি, আমি খুশি আছি। তবে আমি একটা সংবাদ জানাইতে চাই, হুজুর, আমার স্বামীর গোসল ফরজ হয়েছিল, গোসল না করে দৌড়ে আসছে। হুজুর, তাকে গোসল করানোর পরে তারপর দাফন করবেন, কারণ আমি জানি শহীদ যারা হয় তাদের গোসল করানো হয় না, তাদেরকে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। হাসরের দিন তারা উঠবে আল্লাহর কাছে রক্ত মাখা অবস্থায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, এ শহীদ রে, তোর পার ভিতরে তীর কেন? একজন সাহাবীর লাশ কিছুদিন আগে পাওয়া গেছে। যেই সাহাবীর, আমার দিকে তাকান, যেই সাহাবীর এই জায়গায় একটা তীর বিদ্ধ হয়েছিল উহুদের ময়দানে, ওই সাহাবীর লাশটা যখন বড় রাস্তা করতে যায়, তখন রাস্তা করতে গেলে একটা লাশ পায়, লাশটার এইভাবে হাত দেওয়া শুয়ে আছে। যারা রোড নির্মাতা ওরা ভাবতেছেন কোনো দুর্বৃত্তি মাইরা মনে হয় লোকটা ঢুকাইছে। এখন মাটি চেক করে দেখে পুরান মাটি। না রে, পুরান মাটি, এটা তো নতুন মাটি না, নতুন মাটির কোনো প্রমাণ নাই, এটা কি খবর?
খবর জানানোর জন্য তারা অনেক চেষ্টা করলো, কিছুই জানতে পারে না। পরিপূর্ণ দেহটা তারা খুঁজলো, খুঁজে দেখে পার ভিতরে টিপ দেয়, দেখে গরম। পার ভিতরে টিপ দেয়, দেখে যে রক্ত চলাচল করে। কপালের ভিতরে টিপ দেয়, দেখে রক্তগুলো এখানে সরে যায়, আবার এক হয়ে যায়। সবচেয়ে বড় তাদের সাংবাদিক, সবচেয়ে বড় সাংবাদিকরা আনলো, সে খবর দিল বড় বড় ঐতিহাসিকদেরকে। প্রবীণ একজন ঐতিহাসিক এসে বলল, তোমরা কার কবর খুঁজছো রে? এই কবরের ভিতরে শুয়ে আছেন আমার নবীর সঙ্গী, ওহুদের ময়দানের যোদ্ধা। তার লাশটা এখনো অক্ষত আছে। এই জায়গা থেকে হাতটা সরাইয়া তারপর তার লাশটা নিবে। যখন এই নিতে গেল, সাথে সাথে এখান দিয়া ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত্যু বলবে না। আল্লাহ মৃত্যু বলবে না, আমার সামনে তো রুহুটা গেল। আল্লাহ কয়, তুই যে এই কথাটা বলবি আমি জানি, এই জন্য আয়াতের শেষে বলে দিছি ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝবা না, তোমার জ্ঞান নাই। মোবাইলে কথা বলি, আমার কথাটা এখান থেকে গেলে বোঝা যায় কাছাকাছি ছিল, কিন্তু আমার কথাটা আমেরিকা যায়, আমার কথাটা জার্মান যায়, ইংল্যান্ডে যায়, গোটা দুনিয়ায় যায়। আমি যদি ভিডিওতে কল দেই, আমার এই কথাটা ইংল্যান্ড চলে যায়, জার্মান চলে যায়। সলিমদ্দি কলিমদ্দি মোবাইল বানাইছে, সেই মোবাইল দেওয়া যদি এত দূরে কথা বলা যায়, মাঝখানে কোনো কিছু নাই, এইটা কেমনে হলো যুক্তি দিয়ে বোঝান? তার নাই, কিছুই নাই, এটা হলো স্যাটেলাইটের মাধ্যমে। আল্লাহ বলে, সলিমদ্দি কলিমদ্দিকে আমি জ্ঞান দান করেছি কেমন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে যৎসামান্য জ্ঞান দান করেছি। যেমন এই জায়গা থেকে যদি একটা পাখি আপনি পাঠায় দেন প্রশান্ত মহাসাগরে, যেই প্রশান্ত মহাসাগর হলো 16,60,00,000 বর্গমাইলের বিশাল সাগর, 16,60,00,000 বর্গমাইলের সাগর প্রশান্ত মহাসাগর। এখান থেকে যদি ভোলা থেকে একটা পাখি, ময়না পাখি, এক ফোঁটা পানি নিয়ে আসে, বলেন সাগরের পানি কি তেমন কমবে? আল্লাহ বলতেছে, তেমন আমি আল্লাহর জ্ঞানের তুলনায় তোমাদের জ্ঞান হলো পাখির পানি, পাখির ঠোঁটের পানি। জোরে কান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয়ে যায় তারা জিন্দা, বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা বলেন, আমি শহীদ হয়ে যাই। হানজালার স্ত্রী যখন গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কিন্তু গোসল করা লাগবে। নবী বলতেছে, কেন? হুজুর ফরজ গোসল ছিল। আপনার কথা শুনে দৌড় মারছে। আপনি নবীর চেহারা দেখা যেদিন সে ইসলাম গ্রহণ করছে, আপনার কথা শুনে যেদিন ইসলাম গ্রহণ করছে, আপনার ছাড়া সে পারেই না থাকতে। আপনি নবী যেদিকে যান সেদিকে যায়, গোসলের কথা বলছি শুনে নেয়, দৌড় দিয়ে আপনি নবীর কাছে চলে আসছে। নবীজি গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজে, তন্ন তন্ন করে খোঁজে, হানজালা লাশ পায় না, হানজালা লাশ পায় না। হঠাৎ করে জিবরাইল আমিন বলতেছে, হুজুর আপনি এত পেরেশান কেন? আমার হানজালা লাশ পাই না। জিবরাইল আমিন বললেন, আপনার হানজালার লাশ কেন, কি জন্য? কয়, তার গোসল লাগবে, এই গোসলের জন্য আমি চিন্তা করতেছি, গোসলের জন্য তাকে খুঁজতেছি। জিবরাইল আমিন বলে দিলেন, হুজুর আপনার হানজালার গোসল পৃথিবীর কোনো পানি দ্বারা হবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের সালসাবিলের নহরের পানি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন করাইতেছেন। নবীজি বলেন, কিছুক্ষণ পরে দেখলাম একটা লাশ আকাশ থেকে আসতেছে, নামতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি লাশের পাশে গেলাম, গিয়ে তার স্ত্রীকে নিয়ে গেলাম। হানজালার স্ত্রী, দেখো এটা তোমার স্বামী কিনা? হানজালার স্ত্রী চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই আমার স্বামী হানজালা। নবীজি বললেন, আমি দেখলাম আমার হানজালার মাথা থেকে এখনো জান্নাতের সালসাবিলের পানির ফোয়ারাগুলো টপ টপ করে মাথা থেকে পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর গোটা উহুদের ময়দান মেশকম্বরে ঘুরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি
মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারেন না, তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারেন না। সেই নবীজির শানে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। কবি নজরুল বাংলাদেশের একজন কবি, বুক ভরা নবীর প্রেম ছিল, এই জন্য তিনি বলছেন তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদেরই নাম, মুর্শিদ মুহাম্মাদেরই নাম। ওই নাম জপিলেই আমি বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদেরই নাম, মুর্শিদ মুহাম্মাদেরই নাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রসুল নামে রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দুরিয়াতে সে আপনি মিশে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। বলেন আলহামদুলিল্লাহ। কবি নজরুল 8 পাস মানুষ, মাদ্রাসার বারিন্দাও হাঁটে নাই। কত চমৎকার কথা, বুক ভরা তার নবীর প্রেম ছিল, এই জন্য তার দোয়া কবুল হয়েছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, জনগোর হাতি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আমার আল্লাহ বলে, কবি নজরুল রে, তোর সিনাটার ভিতরে নবীর প্রেম, তোর দরখাস্ত আমি ফেরত দিলাম না। কবি নজরুল এটাকে প্রার্থনা, আমার আল্লাহ বলতেছে তোর কবরটা মসজিদের পাশেই দিলাম। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, যে ঘটনা বলছিলাম, কোন ঘটনা বলছিলাম বলেন তো? ওই জঙ্গলের ভিতরে একজন সাহাবী, মনে আছে আপনারা? ভুলে গেছেন নি? সবাই রেডি আছেন তো? শুনতে আছেন তো? মনাজাত দিয়ে দিই এখন না? 10টা বেজে গেছে তো হুজুর, মনাজাত দিয়ে দিই না? 10টা বেজে গেছে, 3টা পর্যন্ত একটু জিকির করেন লা ইলাহা। মোহব্বতে পড়েন লা ইলাহা, লা ইলাহা। বাতাস করে না? আমি তো টের পাই না, বাতাস করে না যে। ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে শুধু এতটুকু বলছেন, আল্লাহ ইয়া রহমান আগিসনি, হে আল্লাহ রহমান তুমি আমাকে সাহায্য করো। আপনাদেরকে বলি, যখন দেখবেন মহা বিপদে পড়ছেন, আপনারা যে এমন জায়গায় বাস করেন, আপনাদের চতুর্দিকে কি নদী বা পানি। আপনার বাংলাদেশের সর্ববৃহৎ, কেউ কেউ কোনো কোনো ইতিহাসে আছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। তা আপনাদের চতুর্দিকে পানি, মানে আল্লাহর 3টা সৈন্যমান রাখবেন। পানি আল্লাহর সেনাবাহিনী, মানে এটা হলো আল্লাহর নৌবাহিনী, আর বিমান বাহিনী হলো বাতাস, আর আরেকটা হলো ফেরেশতা। তা আল্লাহ বলতেছে তোমাদের পাশাপাশি থাকে সাধারণত পানি আর বাতাস,
এই বাতাসটা স্বাভাবিক থাকলে আমাদের জীবন বাঁচে, অস্বাভাবিক হলে আমরা মরি। কথা বলেন। পানি স্বাভাবিক থাকলে মানুষের জীবন, আর পানি অস্বাভাবিক হলে পানি হচ্ছে মানুষের মরণ। ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনার আল্লাহ না করুক কোনো বিপদ আপদ যখন একেবারে কাছাকাছি আসবে, যেমন মনে করেন একটা সাপ একেবারে আপনার সামনে, বাঁচার মতো কোনো উপায় নেই। আমার কাছে একটা লোক গোপালগঞ্জের, সে একদিন মসজিদে এসে বলে, হুজুর আমি মহা বিপদ থেকে বাঁচছি, জীবনে এরকম বিপদে কেউ পড়ছে কিনা জানি না। আমি কি বিপদ? আমার একটা বাথরুম আছে, যেই বাথরুম আছে টিনের বাথরুমের উপর দিয়া টিন, নিচেও টিন, কিন্তু একটু উপরে টিনগুলো লাগাইছে যাতে করে টিনটা ঝং না পড়ে, একটু ফাঁকা রাখছে নিচে দিয়া। তার নিচে দিয়ে আমি যখন বাথরুম করতেছিলাম, নিচে দিয়া বড় জাতি সাপ ঢুকছে, ঢুকে আমার দেখেই ফেনা ধরছে। এখন বলেন তো বিপদটা ছোট না বড়? বাথরুমের চতুর্দিকে আটকানো, দরজা এদিক দিয়ে সে আটকা দিচ্ছে, ভিতরে সাপ যে ফেনা ধরে বসে, তাও বড় সাপ। ওই সাপ দেখে যদি আপনি কন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাজে আর খালেদা জিয়া যদি কন, অথবা আমার নামে করলেন যে আমি সাইফুল ইসলাম বেলালের ভক্ত, এ মনে থাকবে। কিন্তু এই মহা বিপদ থাকলে কি বলবেন? এই কথা বলবেন, ইয়া রহমান আগিসনি। বলেন বলেন, ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান আগিসনি, আগিসনি, ইয়া রহমান, এই কথা বলবেন। যায়েদ ইবনে হারেসা নবীর প্রেম অন্তরের ভিতরে ঢুকানো, নবীর আশিককে নবী থেকে জুদা করার জন্য এইমাত্র কইছে যে আমি ওর শূন্য 3টা পর্যন্ত। কোনো ছুটি নাই, শুধুমাত্র যারা আগরবাতি, সাদা আগরবাতি খাইবেন তাকে ছুটি। সাদা আগরবাতি আছে নাকি? সাদা আগরবাতি আপনাদের দেশে চলে? সাদা আগরবাতি বুঝছেন? বিড়ি, আরে এই যে শুকটান, ফু, আরে কি মজার রে। এই বাথরুমে যা অনেকে স্টার দেয়। আমি মুন্সিগঞ্জ ইমামতি করছি, সেখানে এক লোক দেখি বাথরুম থেকে সিগারেট খাইতে খাইতে বেরিয়েছে। আমি যে গেলাম, ভাই আপনি সিগারেট খাওয়ার জায়গা পাইলেন না? হুজুর আমি ওখানে যদি না খাই আমার বাথরুম ক্লিয়ার হয় না। কি লোক দেখেন। যাক আমার ভাইয়েরা, আমি 2টা ঘটনা বলে আলোচনা শেষ করব। একটা এখানে বলছি, আরেকটা হচ্ছে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি যে সূরা দোহা, যে নবীর চেহারা দেখে যে সমস্ত মানুষ পাগল হয়েছিল তাদের কথা। তো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন বললাম ইয়া রহমান আগিসনি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার বন্ধুরা শেখ আমি আল্লাহকে ডাক দিছে, তাও আবার বলেছে ইয়া আল্লাহ বলেন নাই, ইয়া গফফার বলেন নাই, ইয়া রহিম বলেন নাই, ইয়া রহমান বলেছে, তুমি দ্রুত যাও। জিবরাইল আমিন বললেন, আমি দেখলাম দুনিয়ায় আসার আগেই মুনাফিক হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কে খতম করে ফেলবে। এজন্য আমি প্রথমে সিদরাতুল মুনতাহা থেকে লক্ষ্য করে বললাম মুনাফিক আল্লাহু আকবার থাম। দ্বিতীয়বার বললাম মুনাফিক যায়েদ ইবনে হারেসাকে মারিস না। প্রথম আসমানে জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন মানুষ ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া থেকে নামতেছেন, সবুজ পাগড়ি পরা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে আল্লাহু আকবার বললেন। আপনারা বলেন আল্লাহু আকবার, সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। যায়েদ ইবনে হারেসা কোনো কথা বললেন না, শুধু দেখলেন একজন পাঞ্জাবি পরা টুপিওয়ালা মানুষ। আমরা যারা টুপি পরে যদি কোথাও দেখি টুপিওয়ালা মানুষ, তাহলে মনে করি যে এটা আমাদের মুসলমানের। আমরা যদি দেখি একটা বোরকা পরা নারী, তাহলে আমরা মনে করি এটা মুসলমান। আর যদি দেখি হাতে শাখা পড়ছে, মাথায় সিঁদুর দিছে, তাহলে কি মনে করবো? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, ভারতে যা যদি সিঁদুর দিয়ে বয়ে থাকেন, আর যদি বলেন আমি সাক্কা মুসলমান, কেন সাক্কা মুসলমান হলেন কি? ভারতে আপনি সিঁদুর দেবেন কেন? আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনি ভারতে গেলেই বা কোনো রাষ্ট্রে গেলে সেই দেশের ভারতের মানুষ কখনো বাংলাদেশে এসে পাঞ্জাবি পরছে দেখছেন? ভারতের মানুষ বাংলাদেশের এই যে অন্যান্য কি বর্তমান নরেন্দ্র মোদী না, এই মোদী ঠদি যাই হোক, ওই যখন বাংলাদেশে আসে আইসা 2 রাকাত নামাজ পড়ে। নামাজ পড়ে একবার শুনছি এক বক্তা বলছে
নির্বাচনের আগ দিয়া এক বক্তা গেছে, যা দেখে নামাজ পড়ে আমাদের বাংলাদেশের বক্তা সব বড় বড় নেতারা আইছে দোয়া নেওয়ার জন্য। কি আপনি কিসের দোয়া নিতে আসেন? আমরা নির্বাচনে দাঁড়াইছি তো এই জন্য। আপনার মুসলমানের কাছে দোয়া নেন? হুজুর এইবার তো আমরা দোয়া লেগে আছি, গত বছর আমরা নামাজও পড়ছিলাম। জরকার নাউজুবিল্লাহ। তাই নামাজ ভোটের জন্য, নামাজ ভোটের জন্য দাড়ি রাখা, ভোটের জন্য টুপি ঠিক রাখা বা দুইক্ত মাঝে মাঝে নামাজ পড়া, এটা তো মুনাফিকি লক্ষণ। কথা বলেন ঠিক না ঠিক? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টুপি দাড়ি চেহারা দেখে মনে করলেন যে আমাদের মনে কোনো সাহাবী মনে আসছে, কিছু কথা বললেন না। যায়েদকে জিবরাইল আমিন বললেন আপনি কোনো কথা বলবেন না, ওখানে দাঁড়ায় থাকেন, দেখেন আমি কি করি। মুনাফিককে ধরলেন। মুনাফিকের চুল ছিল বড় বড়। ঢাকার অনেক মুসলমানের ঘরের সন্তানদের দেখা যায় চুল এরকম বড়, ছেলে মানুষ চুল বড়, সব কিছু বড়। এই মুনাফিক চুল বড় ছিল। যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য যে এই লোক আসে, তাকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনকে। জিবরাইলকে বলে দিয়েছেন আল্লাহ পাক আমার কাছে যেই মানুষ সাহায্য চায় আমার বন্ধুর আশিক, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করব, তাকে তুমি হত্যা করবা, তোমার হাতে তরবারি দ্বারা মুনাফিকের মাথা দেহ থেকে তুমি আলাদা করে দিবা। মুনাফিককে ধরলেন, চুল ধরলেন এক হাতে জিবরাইল আমিন, আর এক হাত দিয়ে কোপ দিলেন। এক কোপে মুনাফিক শেষ হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে? এই গহীন জঙ্গলে আমি বিপদে পড়ছি, আপনি আসলেন, আপনার পরিচয়টা একটু দেন। জোরে কান সুবহানাল্লাহ। পরিচয় একটু দেন। জিবরাইল আমিন বললেন আমার পরিচয় হলো আমি আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হুজুর আমি প্রথমে শব্দ শুনছিলাম, হ্যাঁ আমি 3টা শব্দ করছি। এই শব্দ 3টা কেন? আমাকে আল্লাহ বলেছেন দ্রুত আসার জন্যে। আমি লক্ষ্য করলাম যদি আমি সিদরাতুল মুনতাহা থেকে আসতে যতটুকু সময় লাগে, এই সময়ের ভিতরে আমি দেখলাম মুনাফিক তোমাকে হত্যা করার জন্য রেডি, হত্যা করেই ফেলবে। এই জন্য আমি প্রথম যে আওয়াজ করেছি সেই আওয়াজটা ছিল সিদরাতুল মুনতাহার আওয়াজ। দ্বিতীয় যে আওয়াজটা ছিল সেটা হলো সপ্ত আসমানের আওয়াজ। আর তৃতীয় যে আওয়াজটা করেছিলাম সেটা ছিল প্রথম আসমানের আওয়াজ। জোরে কান আল্লাহু আকবার। আর প্রথম আসমান থেকে এখানে আসতে আমার সময় লাগে নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এই ফজিলত, অদ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলেন ওয়াল লাইল, তিনি অন্ধকারে ছিলেন। অন্ধকার কি? আবু বকর আগে ছিল কাফের। সাবাকাহু, তাফসীরে কাবীরের ভিতরে এভাবে লেখছে যে সাবাকাহু আবু বকর ও সাবাকাহু কুফরুন, তার পূর্বে সে কাফের ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দুহা, আলো, সে আয়েশা আবু বকরকে আলোকিত করছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কেন আল্লাহু আকবার। এই জন্য সূরা দুহাকে বলা হয়েছে মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা। এই আয়াতটা আমাদের মতো গুনাহগার মানুষের জন্য, ভালো করে একটু শুনে যাবেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়ালা লাখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই 3টা আয়াত সংক্ষেপে বলে আমি বিদায় দিয়ে দিব। ইনশাআল্লাহ আমরা থাকবো না ইনশাআল্লাহ, সংক্ষেপে বলবো। আচ্ছা, মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, নবী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি বিরূপ হন নাই। আল্লাহ বলেছেন যে ওমা কলা কা বলেন নাই। কেন বলেন নাই? তাফসীরকারকরা বলছে যে কেন কলা কা বলেন নাই কেন? বলছে এই জন্য নবীর সাহাবীদের ভিতরে যারা আছেন তাদেরকে আল্লাহ বাদ দেন নাই, তাদের প্রতি আল্লাহ বিরূপ হন না কোনো গুনার কারণে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের গুনার কারণে আল্লাহ তাদের প্রতি বিরূপ না। নবীর প্রতি আল্লাহ বিরূপ তো এমনিই না, সাহাবীদের প্রতিও বিরূপ না। ওমান আহাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, এবং যারা আপনি নবীকে মহব্বত করে তাদের প্রতি আল্লাহ বিরূপ হইবেন না। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, ভালোবাসার একটা নমুনা আপনারা রাখবেন সবাই। নবীর যদি আপনি স্থায়ী ভালোবাসা রাখেন, আমি বলছি একটা মেমোরি কার্ড এখানে রাখবেন নবীর জন্য ভালোবাসা।
আর ভালোবাসা যে আছে এটার প্রমাণস্বরূপ আপনারা সবাই মুখে দাড়ি রাখবেন। দাড়ি যার মুখে আছে তার প্রতিনিয়ত সগীরা গুনাহ এমনি জড়ে যায়। আর একটু জোরে কোন, যেই লোকের দাড়ি নাই প্রতিনিয়তই তার গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনার প্রতি বিরূপ হন নাই, আপনার সাহাবীদের প্রতি বিরূপ হন নাই, আপনার উম্মতের প্রতি বিরূপ হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে রাসূলকে বলেন, রাসূল আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের জীবনটাকে ভালো করব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও চিরেই আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইহকালটা পরকালটা ইহকালের চেয়ে অনেক উত্তম। উত্তম কেমন? বদরের বিজয় দান করব, মক্কা বিজয় দান করব, কিয়ামতের দিন আপনারে শাফাআত দিয়ে দিব। একটু জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো জিনিস কি কি? লাইলাতুল কদর একটা যদি জীবনে পান আপনার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি জীবনে একবার পায় তার জন্য জান্নাত হবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে কান সুবহানাল্লাহ। লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের চেয়ে বেশি। বেশি কতটুকু? তাফসীরকারকরা বলছে এই ভোলার বোরহানুদ্দিনের এই মানুষগুলো যারা লাইলাতুল কদর পাইছে তাদেরকে মাপ দেওয়া হলো। মাপ দেওয়ার পরে একজনের লাগছে 20,000 নাকি, দিছে 20,000। আরেকজনের লাগছে 20 লাখ, দিছে 20 লাখ। আরেকজন লাগছে 20 কোটি, দিছে 20 কোটি। মানে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। আলফি শাহর এটা ফেরেশতারা লিখবে, খয়রুম যে এটা আল্লাহ ফেরেশতারা লিখবে না। এখানে কমা দিবে না ফেরেশতারা, ফুল স্টপ দিবে না, দাঁড়িয়ে দিবে না। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা 1000 বছর লেখলাম লাইলাতুল কদর, এরপরে কি করবো? আল্লাহ বলে ফুল স্টপ দিবে না। তা ফুল স্টপ কখন হবে? এটা দাড়িটা সীমাটা না কবে দিবে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার হাবিবের উম্মতদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন যখন মিজানের পাল্লা উঠাইব তাদের যার যত আমল লাগে তারে তত দিব, এই জন্য এখানে ফুল স্টপ দিবা না। দেখছেন ব্যাখ্যাটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। গুনাহগার আছে যে গুনাহগার নাম্মাম, সগলখোর। এই সগলখোরে যতক্ষণ পর্যন্ত না যাইবে ততক্ষণ পর্যন্ত পানি দেওয়া হবে না। তা আল্লাহ এতজন মানুষের ভিতরে আমি সগলখোর বাইরে করবো কেমন? তুমি নাম কয়ে দাও, জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ফাকাইফা আমাল, ফাকাইফা ইন্নি আবগাদুহু, ফাকাইফা আমালু ওয়া আজহারু আমালুহু, আমি যেইটা অপছন্দ করি এই কাজটা আমি কেমনে করি? আমি তো সগলখড়ি পছন্দ করি না। আমি যদি আরেকজন যেই লোকটা আমি যার নাম বলবো সে তো আমার দেখবে না, তাহলে না পিছনে যদি কারো বদনাম করে সেটা তো হয় সগলখড়ি। আমি আল্লাহ সগলখড়ি করব না, সুতরাং তার নাম বলবো না। সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলতেছে হাবিব আপনার ক্ষেত্রে বিষয়টা উল্টা হবে। কেমন? আপনার উম্মাতের যদি 70 জন না 40 জন মানুষ এক জায়গায় বসা থাকে, সবাই মিলে পানি চায়, আপনি নবী তাদের ভিতরে নাই, 40 জন উম্মতে মুহাম্মাদি পানি চায়, 40 জনের ভিতরে 39 জন গুনাহগার। একজন যদি ভালো হয় আমি আল্লাহ তার ওসিলায় ওই এলাকায় অর্থাৎ ওই 40 জনকেই পানি দিয়া দিব। উম্মতে মুহাম্মাদির পাওয়ারটা কি হলো? ইয়ারহামু মুজনিবিনা লিল মুতিই ওয়াহিদিন। তাফসীরে কাবীরের ভিতরে শব্দটা এইভাবে আছে, ইয়ারহামু লিল মুজনিমিন, সমস্ত পাপীদেরকে মাফ করবে, লি মুতিইন ওয়াহিদিন, একজন আনুগত্যশীল যদি থাকে 10 লক্ষ মানুষের ভিতরে উম্মতে মুহাম্মাদে যদি একজন থাকে ভালো, এই একজনের কারণে আল্লাহ 10 লক্ষরে মাফ করে দিবে। একটু জোরে কন, কম কর না, মাশাআল্লাহ ভালোই কইছেন। এতক্ষণ কতক্ষণ আর কইবেন? আমরা এখন মোনাজাতের দিকে আগাচ্ছি। আমি একটু হালকা কয়েকটা তাফসীর আছে একটু বলে মোনাজাত দিব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনাকে আমি এমন কিছু দিব আপনি খুশি হবেন। জিবরাইল আমিন বলেন, আল্লাহ রাসূলের প্রতি এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবীজি বের হলেন হাসতে হাসতে। আবু বকর জিজ্ঞেস করেন, হুজুর আপনি এত বেশি হাসেন কেন? নবীজি বলেন, আমার আল্লাহ পাক আমাকে খুশি করবে, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বায়না ধরবো এই আয়াত দিয়া। বলেন সুবহানাল্লাহ। কেমনে বায়না ধরবে? আল্লাহ বলবেন, হাবিব আপনি জান্নাতে ঢোকেন। আল্লাহ বলবে, আল্লাহ রাসূল বলবেন, না আমি জান্নাতে ঢুকবো না। কেন? কামার ভোলার কিছু উম্মত আছে যারা এখনো দেখছি জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আল্লাহ এদেরকে তুমি উঠাও, তুমি বলছো আমারে সন্তুষ্ট করবা, আমি তো এখন সন্তুষ্ট না। তা বলবো আপনি নিজে যান। তা রাসূল বলবেন, এই জাহান্নামের দরজা খোলা হবে, যা দেখবে আমি আপনার ভিতরে 2-4 জন লোক পড়ে আসি। রাসূল বলবেন, তোমরা আমার উম্মত, উঠে আসো। ফেরেশতারা বলবে, হুজুর পারমিশন নাই। তোরা আল্লাহর কাছে যা পারমিশন ল। সুবহানাল্লাহ। রাসূল বলবেন, উঠে আসো। সবাই উঠাবে। এই ভাই, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, কোরআন কিন্তু আমার সামনে। রাসূল বলবেন, এই আয়াত দিয়ে বলবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ রাসূল বলতেছেন, লা মা আরদা হাত্তা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, আমার উম্মাতের একজন জাহান্নামে থাকা পর্যন্ত আমি খুশি হব না। মাঝে মধ্যে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হাল রদিতা ইয়া হাবিব, আপনি কি সন্তুষ্ট? আমি বলবো না, আমি খুব সন্তুষ্ট না। মা আরদা, আমি সন্তুষ্ট না। আল্লাহ আবার কিছু উঠাইবেন জাহান্নাম থেকে, হাল রদিতা, আমি বলবো না, আমি সন্তুষ্ট না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি একটা দোয়া রাইখা দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ পারমিশন দিয়েছে, 3টা দোয়া করো। সব নবীরা 3টা দোয়ায় দুনিয়ার ভিতরে শেষ করছেন। আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ জিজ্ঞেস করেছেন, নবী আপনি কি মাগফিরাত নিবেন নাকি আপনি শাফাআত নিবেন? নবী বলেন, আমি মাগফিরাত যদি নেই, অল্প কিছু মাফ করবেন, শেষ, আমি শাফাআত নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি কি খুশি? নবী বলবেন, আমি খুশি না। কেন? এখনো তো যে বোরহানুদ্দিনের আর 2-4 জন লোক জাহান্নামের ভিতরে টিম করে জ্বলতেছে। যারা উজু করছে মাঝে মধ্যে, ওদের কপালের ভিতরে চিহ্ন নাই, কিন্তু ঈমান একটু একটু আছে। আমি রাসূলকে রাসূল বসে, আর তুমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বসে। ওদের ভিতরে গুনাহ থাকার কারণে ওরা জাহান্নামে ঢুকে পড়ছে। ওদেরকে আল্লাহ তুমি যতক্ষণ না দিবা আমি রাসূল সন্তুষ্ট না। তো আল্লাহ রাসূল ওখান থেকে কিছু উঠাইবে। উঠানোর পরে দেখবে আরো 2-4 জন আরো মারাত্মক পাপ করছে, এরা পইরা রয়েছে। তা আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল রদিতা ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, আপনি কি সন্তুষ্ট? রাসূল বলবেন, মা আরদা, আল্লাহ আমি সন্তুষ্ট না, আমার উম্মত এখনো আছে। ঠিক আছে, উঠায় নিয়ে আসেন। ব্লক ক্লিয়ার। এবার বরিশালের বিভাগের ভিতরে কিছু রয়েছে। আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে গিয়ে বলবেন, আমার আল্লাহ আমাকে বলছেন যত পারেন সুপারিশ করবেন, ওয়াসফা তুসফা ওয়াসআল তুতা। নবী আপনি যা বলবেন আমি আল্লাহ তাই দিব। সুতরাং নবী সুপারিশ করবেন। নবীজিকে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আপনি কেমনে সুপারিশ করবেন আপনার উম্মতদেরকে? বলেন যে আমার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে নূর দিয়ে দান করবেন, গুররাম মুহাজ্জালিন। ওই চেহারা দেখে আমি আর রাসূল তাদেরকে শাফাত করে করে জান্নাতের ভিতরে ঢুকাবো। বরিশাল বিভাগ শেষ, এরপরে ধরেন ঢাকা বিভাগ শেষ। এরকম করতে করতে গোটা দুনিয়ার আফ্রিকার জঙ্গলের একজন বৃদ্ধা নারী, আফ্রিকার জঙ্গলের একজন বৃদ্ধা নারীর কথা বলল। একজনে বৃদ্ধা নারী রাসূল বলেছেন, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। বলার পরে ওই বৃদ্ধা নারী ইন্তেকালের পরে তার কবরকে দেওয়া হয়েছে এমন জায়গায়, যেই জায়গায় বাঘ ভাল্লুকরা আসে। বাঘ ভাল্লুকরা তার লাশের পাশে এসে বাঘ ভাল্লুকরা সবাই চলে যায়। শিয়াল সাধারণত মরা গরু টানে, মরা প্রাণী টানে, তারাও সরে যায়। তারা বলতেছে যেই লোকটার পাশে কোনো ব্যক্তি থাকে না, ইমানদার ব্যক্তি, যদি কোনো মরুভূমির ভিতরে মারা যায় তাহলে মরুভূমির পিপিলিকাগুলা শোক পালন করে। বনের ভিতরে যদি মারা যায় তাহলে সেই জায়গার প্রাণীগুলা শোক পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ গোটা পৃথিবীর সবাই উম্মাতে মুহাম্মাদীকে জান্নাতে ঢুকাইতে চাইবেন। সব ঢুকেছে, 2-4 জন বাকি আছে ধরেন অল্প ঈমানের কারণে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, হাল রদিতা ইয়া হাবিব, আপনি কি সন্তুষ্ট? রাসূল বলবেন, মা আরদা, আমি সন্তুষ্ট। আল্লাহ তুমি বলছো না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার আমি সন্তুষ্ট করবো। আল্লাহ আমি এখনো সন্তুষ্ট না। আল্লাহ এবার শেষবার বলবেন, হাবিব, যার অন্তরে সর্ষা পরিমাণ ঈমান আছে আপনি তাকে জাহান্নাম থেকে সব উঠাই আনেন। উঠানোর পরে রসুল আবার জাহান্নামের ভিতর দেখবেন, যা দেখবেন উম্মাতে মুহাম্মাদীর একটাও জাহান্নামের ভিতরে নাই, সব নবী উঠাই আনছেন। উঠানোর পরে তারা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ফায়ুল কাউনা ফি নাহারিল হায়া, জীবন নামক নদীর ভিতরে তাদেরকে ফালাইবেন। কারণ তাদের শরীরটা কালো হয়ে গেছে, কদ আসওয়াদু, তাদের দেহটা কয়লার মতো কালো হয়ে গেছে। বুখারীর হাদিস কিতাবুল ঈমানে বাবু তাফাদুল আহলিল ঈমান, এই অধ্যায়ের ভিতরে হাদিসটা আছে যে ঈমান আল্লাহরা জাহান্নামে ঢুকলে আল্লাহ উঠাইবেন। উঠানোর পরে আল্লাহ বলবেন, আখরিজু মান কানা ফি কলবি মিসকালু হাব্বাতিন মিন খরদালিন মিন ঈমান, যার শস্য পরিমাণ ঈমান আছে তাকে বের করানো। কিন্তু আমাদের দেশে একজন বক্তা, তার নামটা আমি এখন বলবো, সে হচ্ছে কুষ্টিয়ার আমির হামজা। সে বলছে, না বড় বড় আলেমরা যাই কুক, যদি জাহান্নামের ভিতরে কোনো মুসলমান ঢোকে ও আর বাইরে যেতে পারবে না। কারণ দলিল কি, খালিদিনা ফিহা, জাহান্নামে একবার ঢুকলে সে বাইরে যেতে পারবে না, জান্নাতে ঢুকলেও বাইরে যেতে পারবে না। জান্নাতের কথা আল্লাহ বলছে জান্নাতে ঢুকলে বাইরে হবে না, কিন্তু জাহান্নাম থেকে বের করবে। কারণ আল্লাহ বলছে, ইন্না রহমাতি সাবাকাত আলা গদাবি, আমি বান্দার প্রতি রাগ হই আবার খুশি হই, তবে আমার খুশির মাত্রাটা সবসময় প্রবল থাকে, সবসময় বেশি থাকে। এই জন্য আমি জাহান্নাম থেকে মানুষ উঠাইবো, জান্নাত থেকে উঠাইবো না। জান্নাতের দরজা একেবারে সবসময় যারা ঢুকছে তাদের জন্য বের করতে দিব না, কিন্তু জাহান্নাম থেকে আমি বের করব আমার নবীর মাধ্যমে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই জন্য এই আমির হামজাকে সারা বাংলাদেশের সব আলেমরা, বড় বড় লোকেরা, জামাত ইসলামের শীর্ষস্তরের আলেমরা তাকে ধমকাইছে। তারপরে সে আরেকবার লাইভ দিয়ে কয় যে না আপনারা যাই কন আমারটা ঠিক আছে। খালিদিন শব্দের অর্থ জানেন? খালিদিন অর্থ শব্দ, ওরা যারা পড়াইছে 100 বার পড়াইতে পারে তাদেরকে তাফসির শিখায়। তুমি তাফসির বুঝবা নবীর হাদিস দিয়ে মিয়া, তাফসির বুঝতে হবে নিজের মন করা, তাফসির পড়তে হবে তাফসির দিয়া, তাফসির হতে প্রবীণ আলেম দিয়া, তাফসির পড়তে হবে বড় বড় আলেম দিয়া। তুমি ছোট্ট মানুষ, তোমার সব ব্যাকগ্রাউন্ড আমরা জানি, অথচ তুমি তাফসির ভুল তাফসির বলতেছো এবং সেটার উপর ইস্তেকামত। হ্যাঁ ভুল হইতে পারে, কাফিরুদ্দিন সরকার ভুল করছেন, সংশোধন করছেন। ওসমান গনি সালি ভুল করলে সংশোধন হবে, মির্জানুর রহমান আজহারি ভুল করলে সংশোধন হবে, সাইফুল ইসলাম আজহারি ভুল করলে সংশোধন হবে। ভুলের উপরে যদি তুমি খামি দাও, ইস্তেকামাত থাকো যে আমি ভুল করছি, ভুলেই থাকবে, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা আছে। নবীজি বলতেছেন আমি জাহান্নাম থেকে, আল্লাহ বলছেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খরদালিন মিন ঈমান, শস্য পরিমাণ ঈমান একে বের করবে। বের করার কি করবে, ফায়ুল কাউনা ফি নাহারিল হায়া, জীবন নামক একটা নদী থাকবে, এটার ভিতরে সবাই ফালাইবে। ফালানোর পরে রাসূল বলবেন তোমাদের জীবনটা কামা তুমবিতুল হিব্বা, তাদের জীবনটা কেমন হবে জানেন? যেমন যদি কোনো নদীর পাশে অথবা খালের পাশে ঘাস জন্মায় না, কিন্তু যখন জোয়ার বাটা শুরু হয় নদীর দুই পাশে অথবা খালের দুই পাশে দেখবেন সবুজ ঘাস জন্মায় না? আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, এই হাদিস অর্থ হলো যে ইমানদারের শরীরটা সতেজ হবে, কিন্তু এই জায়গায় একটা দাগ থাকবে। তারা সবাই জান্নাতে ঢুকবে, ঢোকার পরে বুক খুলে সবাই জান্নাতে ঢুকবে, কিন্তু সবাই আগের জান্নাতি যারা, আমরা যারা আগে ঢুকবো, আল্লাহ কবুল করবো না আমিন। আমরা আগে ঢুকবো না পরে? আগে ঢুকবেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, আগে ঢুকতে রাজি সবাই। ওরে বাবা, যদি বলি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো দেখি? আগে ঢুকবেন তো? সবাই ঢুকতে রাজি তো? 5 ওয়াক্ত পড়বেন তো দেখি? এবার 5 ওয়াক্ত পড়বেন না মাঝে মধ্যে পড়বেন? কে হাত জাগান, হাত জাগান। কি নাই? হ্যাঁ, ও সময় যদি, এই যে মুরব্বী ভালো কথা বলছে, যদি সময় না পান, যখন সময় পায় তখন পড়বেন। ফজর নামাজের সময় আপনি ঘুমাইছেন, এমন ঘুম মনে করেন 3টা ঘুমাইছেন, যে কোনো কারণে হোক, ওয়াজ মাহফিলের কারণে হোক, বিয়ে শাদীর কারণে হোক, অনুষ্ঠানের কারণে হোক, অসুস্থতার কারণে হোক, ফজরের সময় অনেক, যখন আজান হয়েছে আজান শোনেন নাই, কেউ ডাকে নাই, ঘুমাইতে ঘুমাইতে ফজরের সূর্য উপরে উঠে গেছে, পরে আপনি হঠাৎ করে লাফ দিয়ে উঠছেন, যারা নামাজ এরা কিন্তু হঠাৎ করে উঠে যায়, হ্যাঁ নামাজ চলে গেছে, মনের ভিতরে কষ্ট লাগে, সাথে সাথে উজু করবেন, উজু করে যদি 4-5 জন হয় আজান দিবেন, আজান দেওয়ার পরে সুন্নত পড়বেন, সুন্নত পরে জামাতের সাথে নামাজ পড়বেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল এটা করছে। আল্লাহ রাসূল একবার জিহাদের ময়দানে গেছেন, জিহাদের ময়দানে গিয়ে দুইজন সাহাবীকে বলেন তোমরা পাহাড় আমাদেরকে উঠায় দিবা। এরা কয় সারা রাত আমরা কষ্ট করছি, যেই রাত আমরা একটু একটু কাইত হই। কাইত হওয়ার পরে এরা দুজন ঘুমিয়ে গেছে, সবাই ঘুমাইছে। এখন সূর্য উঠতে উঠতে একেবারে লাল হয়ে যখন সূর্য তাপ, মরুভূমির ভিতরে তাপ বেশি না, তাপ পড়ছে, সবাই সজাগ হয়েছে, আল্লাহ রাসূলও সজাগ হয়েছে। আল্লাহ এটা ইচ্ছা করে করছে, সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করে করাইছে যাতে আমাদের সুবিধা হয়। আল্লাহু আকবার বলেন। পরে রাসূল ঘুমোতে উঠছেন, ওঠার পর সাহাবীদেরকে বললেন আজান দাও, আজান দিলেন, এবার সুন্নত পড়ো, সুন্নত পড়ছে, জামাতের সাথে নামাজ পড়ছেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ভুলে যাই, আসর নামাজ খুব কাজে ব্যস্ত ছিলেন, বিজি, মাগরিবের আজান হয়েছে, জামাত ধরার আগে আগে আসর নামাজটা পড়ে নেবেন, তারপর জামাত ধরবেন। যদি পান জামাত ধরবেন, জামাত পড়বেন, নাহলে জামাত ছাড়া আলাদা পড়বেন মাগরিব নামাজ। অনেক আছে যে নামাজ রেখেই আগে জামাত ধরে ফেলে, জামাত শুরু হয়ে গেছে, জামাত শুরু হলে আপনি আগে নামাজ ফরজটা পড়বেন, কাজাটা পড়বেন। আচ্ছা, কি বলতেছিলাম, আল্লাহ রাসূল কি করবেন, এই সবাই জান্নাতে ঢুকলো, কিন্তু ঢোকার পরে আগে যারা ঢুকবে, এই ভালো করে শোনেন, আগে যারা ঢুকবে, পরে যারা এই ঢুকছে, মানে ওই যে মাইর খাই আসছে, জান্নাত থেকে উঠায় আল্লাহ রাসূল নিয়ে আসছেন, এরা ঢোকার কিন্তু কপালের ভিতরে একটা দাগ থাকবে। তা আগের জান্নাতীরা বলবে হ্যাঁ মাইর খাই আসছো, মনে দুঃখ লাগবে, কারণ কোরআন আল্লাহ বলছে জান্নাতের ভিতরে কোনো খোসাদন্য কসাদ থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগগাও ওয়ালা তা'থিমা। কোরআন আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে আমি খোসাদন্য কোনো কথা বলবো না। কেন? কেমন? যেমন মনে করেন আপনার বন্ধুর বাড়িতে গেলেন, খাবার দাবার ভালো, ভিআইপি রুম দিল, সব দিল, কিন্তু যাওয়ার সময় একটা খোসাদন্য কথা বললো, পরে বন্ধু রাগ হয়ে কয় ভাই তুই যেই কথা বলছস আমার মন চায় বমি করে খাবার থুয়ে যাই, এই কথা কেন? এই জন্য আল্লাহ বলছে, কোরআন আমি এই আয়াতের ব্যাখ্যা করলাম, ঘটনা কি আল্লাহ এই কথা কেন বলছে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সিমা, যে আল্লাহ বলতেছেন সেখানে কোনো অনার্থক কোনো কথা বলা হবে না। কেন? খোসাদন্য, উৎপীড়নমূলক, কোনো কষ্টদায়ক, যেমন ফেরেশতারা বলবে না। যেমন আপনি খাইতে বসেছেন, হোটেলে গেছেন, খাবার মনে করেন চাইনিজ হোটেলে গেলে খাবার 10 মিনিট বসা লাগে, 20 মিনিট বসা লাগে, বড় বড় হোটেলে ঢাকাতেই। তো অর্ডার দিয়েছেন, আপনি আসতে দেরি হয়েছে, আপনি আসতে বলবেন এই তোর দেরি হলো কেন? তা ফেরেশতারা কোনোদিন আপনাকে ধমক দিয়ে বলবে না যাই মেয়ে বসেন, না আসতে বসতে হয়, না এটা চাইনিজ হোটেল, তাড়াতাড়ি চাইলে হয় না, ফেরেশতারা এই কথা বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই জাহান্নাম থেকে যারা উঠছে, এরা জান্নাতে ঢোকার পর একটা খোসা খাইব। কয়টা খাইবে? একটা খোসা খাইবে। কি খোসা খায়? যেই ঢুকতে চাইবে সবাই বলবে হ্যাঁ মার খাইছো, মার খাইছো, মার খাইছো। তো সবাই মিলে আবার রাসূলের কাছে আসবে, হুজুর আপনার জাহান্নাম থেকে উঠাইছেন, কত বড় যে উপকার করছেন হুজুর, এটা তো ভাষায় ব্যক্ত করতে পারবো না, শুকরিয়া আদায় করা শেষ করতে পারবো না। হুজুর আপনি তো আমাদের আসলে নবী ছিলেন, আমরা আপনারা বুঝতে পারি নাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, তারপর আপনি আমাদের পক্ষে কথা বলছেন, হুজুর আমাদের একটু উপকার করেন, আমাদের কপালে যে দাগটা আছে এটা সবাই মিল্লা টিটকারি করে, হটকারি করে, খোসা দেয়, আপনি একটু কিছু করেন। আল্লাহ রাসূল সবাইরে ডাক দিবেন, কাছে আসো, কাছে আসো, সবাইরে ডাকবেন, আমাদেরকে তাকান, এসে আল্লাহ রাসূল কপালের ভিতরে হাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কপালে এরকম হাত দিয়ে দিবেন, এবার হাত দিয়ে দিবে, সাথে সাথে সবার কপাল পরিষ্কার হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলবে জান্নাতে ঢোকো, সবাই এবার ঢুকবে বুক ফুলায়া, আর কোনো কথা নাই। আল্লাহু আকবার বলেন, দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। এখন মোনাজাতের দিকে আসছি। আমাদের কোরআনের সব সমাধান পাওয়া যায়। একটা কথা আমি বলছিলাম যে একটা শেষে দিদা বলবো, সমাধানটা আমি একটা উদাহরণ দিই। এক জায়গায় অনেকে মানে না যে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, বা ইসলাম সব সমস্যার সমাধান দিতে পারে। এক জায়গায় সমস্যা হয়েছে কি জানেন, একটা লোকে নিয়ত করছে, কসম খাইছে আল্লাহর নামে, যে আমার মেয়ের বিয়ের সময় সব কিছু দিব। এখন মেয়ের বিয়ে ঠিক, এখন কয় কিরে সব কিছু দিব, দুনিয়ার এত কিছু, এত সম্পদ, এত টাকা পয়সা, দুনিয়ার সব কিছু দেওয়া কি সম্ভব? আলেমদের কাছে কাছে, হুজুর আমি তো কসম খাইছি, কসম ভঙ্গ করলে তো কবিরা গুনাহ, এখন কসম রক্ষা করতে পারতেছি না, সব সম্পদকে আমার মেয়ের জামাইকে দেওয়া সম্ভব? হুজুরা বলে না, এটা তো সম্ভব না। তাহলে আপনি কসম করছেন, কসম ভাঙ্গা এটা তো সম্ভব না, কি করবেন? কেউই সমাধান দিতে পারে না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর কাছে গেল, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলছে এটা সমাধান আছে, তোমার কসম ভঙ্গ করা লাগবে না। কি সমাধান? কোন হুজুর তাড়াতাড়ি কোন? বলে তুমি এটা কোরআন শরীফ কিনবা, কোরআন শরীফ কিনে
তোমার জামাইয়ের হাতে তুলে দিবা। বলেন সুবহানাল্লাহ। তাই কোরআন শরীফটা কিনছে বিয়ের পরে, কিনে জামাইয়ের হাতে তুলে দিছে। জামাই বলতেছে, আব্বাজি কোরআন শরীফ দিচ্ছেন? হ্যাঁ কোরআন শরীফ দিচ্ছি, এই জন্য আমি বলছি তোমার সব দিব, আর কোরআনের ভিতরে সব আছে, এই জন্য আমি তোমার কোরআন দিলাম। জামাই আবার বড় আলেম ছিল, জামাই বলছে, বাবা আমি কোরআনই চাইছিলাম। আল্লাহু আকবার বলেন। সব পাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হলো, হুজুর আলী তুমি বলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকরা আটকানোর জন্য প্রশ্ন করছিল যে আলী তুমি বলো তো কোন প্রাণী, কখন প্রশ্ন করছে জানেন? যখন আজান শেষ, হযরত আলী নামাজে দাঁড়াবে, একামাত শেষ, আজান শেষ, শুধু নিয়ত বাঁধা বাকি, এই মুহূর্তে এসে আলী দাঁড়াও, নিয়ত বাঁধবা না, তোমার কাছে একটা কথা, কি কোন প্রাণী বাচ্চা দেয়, কোন প্রাণীর ডিম দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা, কত প্রাণী বাচ্চা দেয়, কত প্রাণী ডিম দেয়, এখন নামাজে দাঁড়াবো, সময় আছে বলার? আচ্ছা এক কথা জানো, যাদের যেই প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা দেয়, আর যাদের কান ভিতরে তারা ডিম দেয়। সুবহানাল্লাহ কোন? তা আলী রাদিয়াল্লাহু তাআলার এই কথা শোনার পরে এই মুনাফিক ইহুদি বাহিরে আসলো, আইসা মিলাইলো সব প্রাণী যত দেখে কান, যেমন মানুষ, তারপর গরু, ছাগল, তারপর আপনার হাতি, এই জাতীয় প্রাণীগুলো দেখবেন সবাই কি কান বাহিরে না, কান বাহিরে মানে ধরা যায়, যেমন সাপ কান ভিতরে দেখা যায় না। তারপর আপনি রাজহাঁস, হাঁস, মুরগি, ওদের কান আছে, কান ভিতরে ধরা যায় না, ঠিক আছে? সব প্রাণী, তার মাছ কান ভিতরে থাকে। তাহলে এখন বলবেন যে বাদুর, এটা তো কি বলেন তো, এটা অনেকে তো পাখি মনে করে, পাখি বলতে সবাই ডিম দেয়, কিন্তু বাদুর কি ডিম দেয় না বাচ্চা দেয়? বাচ্চা দেয়, এটার কান বাহিরে। জোরে কান আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আরেকবার আটকাইলো, তিনি কোরআন দিয়ে বাঁচলেন। কি? আলীকে দুইটা বাচ্চা হয়েছে, একজনের বাচ্চা হয়েছে ছেলে, আরেকজনের হয়েছে মেয়ে। এখন উভয় মহিলাই বলতেছে, না আমি ছেলের মা, ছেলের মা হইতে সবাই চায়। এই কথাটা ইসলাম সমর্থন করে না। আপনি আল্লাহ যা দিছে তার মা হন, ঠিক না ভাই? ঠিক। আপনি ছেলের বাবা হবেন, মেয়ের বাবা হবেন, আপনি কোনোটার বাবা না হইতে পারেন। এই বাবা মা বানানোর অধিকার বা দায়িত্ব বা হক বা শক্তি কার হাতে? আল্লাহর হাতে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইজাউজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দান, যাকে ইচ্ছা পুরুষ দান, যাকে ইচ্ছা উভয়টা দান, যাকে ইচ্ছা আল্লাহ বন্ধা বানায় রাখেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে আলী তুমি আমাদের এই সমস্যার সমাধান করে দাও উভয় মহিলার। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি সমাধান দিব। তখন তারা বলল যে সমাধান দিতে হবে কোরআন দিয়া। আলী দাঁড়িয়ে বলেন আমি কোরআন দিয়ে সমাধান দিব। বলেন সুবহানাল্লাহ। বলো দুই মহিলার স্তনের দুধ দুইটা পাত্রে রাখো। রাখার পর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যেই মহিলার নারীর স্তনের দুধগুলো বেশি গাঢ় হবে, প্রোটিন বেশি হবে, এই মহিলাই হচ্ছে প্রকৃত ছেলের মা। সুবহানাল্লাহ কোন? কয়টা কোরআনের দলিল? কি কোরআনের দলিল হলো লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। বলেন সুবহানাল্লাহ। এক পুরুষ, একটা নারী যা পাবে তার দ্বিগুণ পাবে পুরুষ। বলেন সুবহানাল্লাহ। নারীর চাইতে পুরুষ বেশি পাইবে, ডাবল পাইবে। তা এটা আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে, মায়ের স্তনের ভিতরে আল্লাহ দেখাই দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যে কোনো বিষয়ে সমাধান দিতে পারতেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিয়ে বলতেন যে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবু। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী যে আলীকে একবার আটকাইতে চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে খেজুর খাইতে বসছে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো খেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচিগুলো জমা করতেছে। খেজুর খাইতেছে সবাই, নবীজির বিচিগুলা কোন জায়গায় রাখছে? আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে রাখে খাওয়া দাওয়া শেষ। আল্লাহ রাসূল বলছেন যার কাছে বিচি বেশি সে বেশি খাইছে, খুব খানেওয়ালা। হযরত আলী বললেন যে হ্যাঁ, আমাদের ভিতরে এমনও খেজুর খাওয়ানোর লোক আছে যিনি বিচি সহ খেয়ে ফেলছে, এই জন্য তার পাশে বিচি নেই। জোরে কোন আল্লাহু আকবার। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে। হযরতে ইবনে সিনা একজন পীরপন্থী মানুষ। পীরপন্থী মানুষের কারণে এই যে আমার বাংলাদেশের ইবনে সিনা হসপিটাল আছে, মীর কাসেম আলী যেটা প্রতিষ্ঠাতা, এই জন্য অনেক লোকে কয় যে ইবনে সিনা যাওয়া শিরিক, কয় এটা পীরপন্থী লোকদের ডাক্তারখানা, পীরপন্থীদের। এই ইবনে সিনা উনি কত বড় পণ্ডিত ছিল জানেন? উনি বড় ডাক্তার ছিলেন। উনি খুব পর্দানিশী ছিল, কোনো নারীর চিকিৎসা করতো না। নারীরা চিকিৎসা করতে কিভাবে? পর্দার আড়ালে থাকতো। তো পর্দার আড়ালে থাকলে উনি চিকিৎসাটা এইভাবে করতেন,
যে নারীরা সুতা বেঁধে রাখতেন, তো ওই রশিটা ওখান থেকে টেনে উনি বলে দিতেন যে ওনার এই ওষুধ লাগবে, ওনার এই ওষুধ লাগবে, এক এক নারীর এক একটা প্রেসক্রিপশন করে দিত। এখন আশপাশে ডাক্তাররা অবাক হয়ে গেল, এটা আবার কেমন ডাক্তার যে এরকম পর্দা সহকারে নারী না দেখে ট্রিটমেন্ট করে, এর আমরা অপমান করব। কি করছে, কাজ এবার নারীদেরকে সরাই দিয়া ওই দিন নারীরা যেখানে বসে ওই জায়গায় কিছু ছাগল ভেড়া আর গরু আইনা রাখছে, রাইখা তারপরে ছাগল ভেড়ার রশিটা বাইনা সরাসরি ইবনে সিনা রহমতুল্লাহর কাছে হাতে হাত দিছে, হুজুর আপনি প্রেসক্রিপশন লেখেন। তা উনি কয়েকটা ঘাসের নাম লেখা দিলেন। যেরকম আল্লাহু আকবার। আপনি জানেন না কোরআনের ভিতরে কি আছে, সব আছে। মনে করছেন হুজুরা কিছু বোঝে না, সব বোঝে হুজুররা, সব বোঝে। আমার মসজিদে ঢাকা শহরে তো বোঝে না, পণ্ডিতের অভাব নেই। প্রতিদিন আমি বলি যে আপনি কি বোঝেন কন, আর আমরা কি বুঝি না কন, আমরা সব বুঝি। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা, হুজুর আপনি বলেন তো আকাশের যে রংধনু এটা কি, আকাশের ভিতরে ছায়াপথ এটা কি? তারপরে হযরতে ইবনে আব্বাস বলেন যে আমাদের কাছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত চালায় তখন তার কাছে এক ইহুদিরা বাচ্চা হিরাক্লিয়াস এই চিঠি লেখছে যে তোমাদের ভিতরে নবী মুহাম্মাদের কোনো আলামত থাকলে এই তিনটা প্রশ্নের জবাব দিবা। একটা প্রশ্ন হচ্ছে রংধনু, একটা ছায়াপথ, আর পৃথিবীতে একটা জায়গা যেখানে শুধুমাত্র অল্প মুহূর্তের জন্য সূর্যের আলো গেছে, এই জায়গাটা বলো। তখন হযরতে ইবনে আব্বাস বলেন আমি তার দরবারে ছিলাম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরবারে ছিলাম। আমি দাঁড়ায় বললাম, হুজুর আপনি চিন্তা করবেন না, এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহর নবী আমাকে বলে গেছে। তা বলো রংধনু কি? রংধনু হলো হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যখন 4 মাস 52 দিন তুফান হয়েছিল, তুফানের পরে নূহ আলাইহিস সালাম যখন জানলা খুলে, নৌকার জানলা খুলে বাহিরে তাকাইছেন, দেখেন লক্ষ লক্ষ মানুষের লাশ, গরু ছাগলের লাশ পড়ে আছে। এটা দেখে নবী মানুষ তো তার দিলের ভিতরে খুব হৃদয়ের ভিতরে ব্যথা লাগছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এরকম তুফান কিয়ামত পর্যন্ত তুমি আর দিবা না, এটার জন্য তুমি একটা আমার দোয়াটা কবুল করো, আর একটা নমুনা রাখো। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডেকে বলে, নূহ তোমার দোয়া আমি কবুল করলাম, আর তুমি তো দ্বিতীয় আদম, তোমার কারণে আমি অনেক সিমটম রেখে দিলাম, তোমার কারণে আমি আল্লাহ পাক দোয়ার কবুল হিসাবে একটা আলামত আকাশে রেখে দিলাম, সেটা হচ্ছে আকাশে একটা রেখা টানলাম, এই রেখাটা হচ্ছে রংধনু। জোরে কোন সুবহানাল্লাহ। আর ছায়াপথ হলো আকাশ আল্লাহ কিয়ামতের দিন ভাঙবেন, এই ভাঙ্গার সময় আরশ থেকে আরশের নিচের অংশটা ভাঙবেন, ওখানে একটা দরজা আছে, এই দরজাটাকে বলা হয় ছায়াপথ। জোরে কোন আল্লাহু আকবার। আর সূর্যের আলো মুহূর্তের জন্য গেছে কোন জায়গায়? যেই জায়গা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম যখন নীল নদ পের হয়েছিল, পার হয়ে যাওয়ার পরে নীল নদের তলা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলো সরাইয়া দিয়ে সেখানে পিচ ঢালাই রোড বানাইছিলেন। সেই রোড বানানোর সময় সূর্যের আলো মুহূর্তের পর্যন্ত গেছিল। তারপর হযরত মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, ওখানে পানি আসছে, কিয়ামত পর্যন্ত নীল নদের পানি থাকবে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ঢুকবে না, এই মুহূর্তের জন্য সূর্যের আলো গিয়েছিল ওই সময়। এরপরে আগেও জানায় পরেও জানায়, এটা হচ্ছে এটা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এরকম আমি যদি বলি কমপক্ষে আজকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বলতে পারবো। এরকম অবাক কথাগুলো কোরআন হাদিসে রিসার্চ করলে আপনি পাইবেন। আকাশের তারা চাঁদের ভিতরে যে দাগ আছে, এই দাগটা কিসের? পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, পৃথিবীর মানুষ বলতে পারে না কখন মানুষ মায়ের আকৃতি পায়, কখন বাবার আকৃতি পায়। আল্লাহ রাসূল বললেন আমি মোহাম্মদ পারি। কি পারি? রসুলের কাছে বলা হলো, হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আপনি বলেন তো কখন মা বাবা মায়ের আকৃতি পায় সন্তান, কখন বাবার আকৃতি পায়? আল্লাহ রাসূল বললেন যদি মায়ের গর্ভে, মায়ের রেহেমের ভিতরে সর্বপ্রথম যদি বাবার বীর্য প্রবেশ করে তাহলে সন্তানটা বাবার আকৃতি পাবে, আর মায়েরটা প্রবেশ করলে মায়ের আকৃতি পাবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা বুখারীতে কিতাবুত তাফসীরের প্রথম হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে বলছে, মুহাম্মদ আমি তোমাকে নবী হিসেবে মানবো, 3টা প্রশ্নের জবাব দিতে পারলে, লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়ুন, এই প্রশ্ন 3টা জবাব পৃথিবীর নবী ছাড়া কেউ পায় না, তুমি বলো। নবী বলে আপনি বলেন। একটা জিজ্ঞাসা করলেন এটা, আরেকটা জিজ্ঞাসা করলো কিয়ামতের সবচেয়ে বড় আলামতটা কি, এটা আপনি বলবেন। আর জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকে মানুষ কি খাইবে? আপনার জান্নাতে ঢুকে সর্বপ্রথম কি খাইবেন? কলিজা বুনা খাইবেন? যাক মাশাআল্লাহ। বাকি যারা চুপ ছিলেন এরা কি খাইবেন? এরকম আমরা একটা ওইলি হয়, অনেকে চিন্তা করে একটা ওইল না। আবার অনেকে জিজ্ঞেস করছে আপনি জান্নাতে ঢুকবেন, হ্যাঁ কোনটায়, জান্নাতুল ফেরদাউস না অন্যটায়? কয় না একটা ওইলি হয়। না এটা না, আমি জান্নাতুল ফেরদাউসের দাবিদার। কথা বলা ঠিক না ঠিক? আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর পাশে জান্নাতে থাকবো, জান্নাতুল ফেরদাউস আল্লাহ কবুল করে বলুন আমিন। মিলাদ হবে, মিলাদ হবে, হ্যাঁ মিলাদ পড়বে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী